দেখে নিন আপনার পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা, থাকলেও তা কীভাবে ডিলিট করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার কারণে আরেকজন উপকৃত হতে পারে। বেশি কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনার প্রোফাইলের ভিতরে ঢুকে আপনি চলে যাবেন মনিটাইজেশন অপশনে। এই যে মনিটাইজেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। আসার ভিতর পরে এটার ভিতরে ক্লিক করবেন। ভিতরে ঢোকার পর একদম নিচে যাবেন, এই ইন দ্য এস্টিমেটস এখানে ঢোকার পরে দেখেন এখানে আপনার ইস্যু দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এইটা আমি রিমুভ করব না, রিমুভ করার জন্য এখানে আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। এখানে আর কোনো কাজ নেই। বের হওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কপি করে নেবেন, পেজটার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পরে আমি যে লেখাটা কমেন্ট বক্সে দিব, ওই লেখাটার নিচে আপনি ওই ফেসবুক লিঙ্ক লেখা আছে, ওখানে আপনি লিঙ্কটা বসিয়ে দেবেন। আমি এই বসিয়ে এটা কপি করে নিলাম। এই দেখেন আমি বসায়া ফেসবুক লিঙ্ক এই যে লেখাটা আমি দিয়ে দেবো আপনাকে, এই ফেসবুক লিঙ্ক লেখা থাকবে, আপনার লিঙ্কের নিচে পেজটা কপি করে লাগাই দেবেন। শেষ। আমি এটা সম্পূর্ণ লাগানোর পরে সম্পূর্ণটা কপি করে নেবেন। সম্পূর্ণটা আমি কপি করে নিলাম। কপি করার পরে আবার চলে যাবেন ফেসবুকে, এই যে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন। নিচে সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে হেল্প সাপোর্টে ক্লিক করবেন। হেল্প সাপোর্টে ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে আসার পর একদম নিচে আসবেন। এখন এই জায়গায় ক্লিক করবেন, এই যে কন্টেন্ট টু রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটুখানি সময় নেবে। দেখেন এখানে একটা লেখা চলে আসছে। আপনারা কি করবেন, একদম নিচেই এই লেখাটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এই লেখাটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখেন দুই তিনটে অনেকগুলো আছে, আপনার কোনটার পলিসি ইস্যু আসছে। যদি লাইভে আসে বা কোনো গ্রুপে আসে, কোনো গেমিংয়ে আসে, ঠিক আছে, সব কিছু এখানে দেখা যাবে। যদি ফটোতে আসে, আমরা পেজে দেখবো না, এই পেজ আছে। আর যদি যারা প্রোফাইল দিয়ে কাজ করেন তারা এই প্রোফাইল, ঠিক আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। যেহেতু আমার পেজ, আমি পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেখেন এটা ফটো আছে, ফটোটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে আপলোড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি যে ফটোটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম ওই ফটোটা আমরা এখানে আপলোড করে দিব। এই যে আমার এই ফটোটা কি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, ওই ফটোটা আমরা নিয়ে আসলাম। এরপরে এখানে আপনার এই যে ডিসক্রিপশন দ্য ইস্যু, এখানে আপনি যে লিঙ্কটা কপি করে রাখছিলেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেওয়া শেষ। এরপরে এখানে দেখেন সেন্ড রিপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার 3 থেকে 7 দিনের ভিতরে যদি আপনার ফোনে কোনো সমস্যা না থাকে বা আপনার পেজে কোনো সমস্যা না থাকে, আপনার ইস্যু ঠিক হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ।